অনেকেই জিজ্ঞেস করেন যারা প্রিপেড মিটার নতুন ব্যবহার করেন বা নতুন মিটার নিয়েছেন তারা জিজ্ঞেস করেন মোবাইলের মাধ্যমে কীভাবে রিচার্জ করবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বিকাশের মাধ্যমে। যদিও এই ভিডিওটিও অনেক পুরাতন, অনেকেই ইউটিউবে অনেক পাওয়া যায়, তারপরেও আমার ভিউয়ারদের জন্য আমি দিচ্ছি এটা। তো বিকাশের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই মোবাইলেই আপনি নিজে রিচার্জ করবেন। বিকাশ, নগদ আরও অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই করা যায়। তো বিকাশে যেভাবে করবেন, প্রথমে আপনি বিকাশের অ্যাপসের লগ ইন করার পর এই যে এখানে আছে পে বিল, এই যে এটা পে বিলে ক্লিক করবেন। পে বিলে ক্লিক করার পর তারপরে এই যে এখানে আছে ইলেকট্রিসিটি, এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার জন্য সহজেই সামনে চলে আসবে এই যে বিপিডিবি প্রিপেড, এই যে এটাতে ক্লিক করার পর আপনি এখানে মিটার নাম্বারটা দিবেন প্রথম লাইনে। তারপর হচ্ছে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী স্টেপে যাবেন। এখানে ব্যালেন্স দিবেন, যত টাকা আপনি রিচার্জ করতে চাচ্ছেন আর কি। তারপরে এখানে আবার আপনার একটা অপশান আসবে যে মিটার নাম্বারটা ব্যালেন্স দেখাবে, আপনার সব ঠিক আছে কিনা, ব্যালেন্সের পরিমাণ আর চেঞ্জ করবেন কিনা বা মিটার নাম্বারটা সঠিক আছে কিনা এখানে চেক করার একটা সুযোগ আছে, ভালো করে চেক করে নেবেন, নতুবা ভুল মিটার নাম্বারে রিচার্জ হয়ে যাবে। তারপরে পরের স্টেপে যাবেন। এখানে আরেকবার আপনাকে সুযোগ দিচ্ছে সব কিছু ডিটেলস দেখার, যেমন হচ্ছে মিটার নাম্বার ঠিক আছে কিনা, নাম আসছে, নাম তো অবশ্যই সবাই জেনে নেবেন, বা আপনাদের নিজেদের মিটার নাম্বার নিজেদের নামই থাকবে, তো ঠিক আছে কিনা নামটা চেক করবেন। নামের মাধ্যমে অনেক সময় ভুল ধরা যায়। তারপরে ব্যালেন্স সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আপনি পিন কোড দিয়ে দিবেন। পিন কোড দিয়ে আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন। রাখার পরে এই যে মিটারটা রিচার্জ হয়ে গেছে। তো আমাকে এখন মেসেজের মাধ্যমে কনফার্ম করা হবে। এই যে আমার এখানে একটা মেসেজ অলরেডি চলে আসছে। এইখানটা হচ্ছে পেমেন্ট রিসিপ্ট, আমি চাইলে এটা রিসিপ্ট আকারে নিতে পারবো। এই যে আমার টোকেনে চলে আসছে, এই যে আমি চাইলে এটা শেয়ার করতে পারবো। টোকেনে যে মিটার টোকেন উপরে আসছে, টোকেনে চলে আসছে, সব চলে আসছে এখানে। এভাবে আসলে আপনারা বিপিডি প্রিপেড মিটার রিচার্জ করতে পারবেন। সকল মিটার প্রিপেড মিটার একই নিয়ম। আপনারা অনেকে জিজ্ঞেস করেন এইটা এই কোম্পানিটা কীভাবে করবো, ওই কোম্পানিটা কীভাবে করবো, প্রথমে কীভাবে রিচার্জ করবো। প্রথম, শেষ, শুরু সবগুলো একই নিয়ম, একইভাবেই রিচার্জ করবেন। টোকেন যেটা আসছে এই টোকেনটাতে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা যে টোকেনটা আসছে, এই টোকেনটা আমার কত টাকা কাটছে, চার্জ ডিটেলস সব এখানে দেওয়া আছে। আমি এই যে টোকেনটুকু এটুকুই ইনপুট করব, এখানে আছে এই টোকেন লাইনটা ইনপুট করব, করে মিটার ওকে বাটন চাপ দিলেই আমার টাকা ইনপুট হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনারা মিটার রিচার্জ করবেন। এটাতে খুবই সহজ, এটাতে জটিল কিছু নাই। নতুনরা অনেকে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যেভাবে দেখাই সেভাবেই বিকাশের মাধ্যমে করতে পারবেন যে কোনো সময়। তো এই ছিল ভিডিওটি, ভালো থাকবেন।